উত্তেজনা চরমে, তারই মধ্যে পাকিস্তানের মাস্টার স্ট্রোক। ভারতের সঙ্গে কি করতে চায় পাকিস্তান তা নিয়ে ফোনালাপ হলো সৌদি প্রিন্সের সঙ্গে। আর সেই ফোনালাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে ফোন করে ভারত পাকিস্তান উত্তেজনার আপডেট জানিয়েছেন তিনি। পাকিস্তানের দাবি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় ভারত। আর গেল সপ্তাহে কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সঙ্গেও তাদের কোনো যোগসূত্র নেই। কিন্তু নয়াদিল্লি নিজের দাবির পক্ষে অনড়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারত বলছে পাকিস্তানের প্রত্যক্ষ মদদেই কাশ্মীরে পর্যটকদের হত্যা করা হয়েছে, তাই ইসলামাবাদকে শায়েস্তা করতে মরিয়া ভারত। এমন আবহে আন্তর্জাতিক সমর্থন আদায়ে দৌড়ঝাঁপ শুরু করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ জানাচ্ছে মিত্র দেশগুলোকে, চাইছে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করতে। এরই অংশ হিসেবে প্রিন্স ফয়সালকে ফোন দেন দার। আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন উভয় দেশের শীর্ষ কূটনৈতিক। পরে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কি আলাপ হয়েছে তাদের মধ্যে। বিবৃতিতে বলা হয়, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় ভারতের একতরফা নানা পদক্ষেপ নিয়ে সৌদি মন্ত্রীকে অবহিত করেন দার। তিনি জানান, এসব পদক্ষেপ কেবলমাত্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করছে। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। বিদ্যমান পরিস্থিতিতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন দার ও প্রিন্স ফয়সাল। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সৌদি আরব ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ নিয়ে সীমান্তের দুই পারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নেয় ভারত ও পাকিস্তান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।